আমাদের ভিতর প্রপোজ হয় নাই। আমি 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 হচ্ছে 12 12 আচ্ছা 12 আমি জুনুন, আমার ডাকনাম জুনুন। আমি জেরিন। আমাদের ক্যাম্পাসের নিচে ক্যাফেটেরিয়া ছিল, তো ক্যাফেটেরিয়াতে দেখা যেত যে দুইটা ক্লাসের মাঝখানে আমরা একটা গ্যাপ নিতাম, ওই স্ন্যাক্স অথবা আড্ডা, এই ফ্রেন্ডসদের সাথে এই আড্ডাগুলো দিতাম। তো ওই আড্ডায় মূলত দূর থেকে হয় না যে চোখ পড়ে, ভালো লাগে, একটা টার্গেট থাকে। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, দেন আই অ্যাকসেপ্টেড এন্ড নাও উই আর হিয়ার। তো বলা যায় ফেসবুক রিলেশন। 22 নভেম্বর, তো 22 নভেম্বর হচ্ছে ওর বার্থডে। ও বাই দ্য বাই, এটা আমার লাইফের প্রথম রিলেশন আর কি, অফিসিয়াল রিলেশন যদি বলি। এটা আমি এর আগে কোনো রিলেশন অথবা অফিসিয়াল কোনো রিলেশনে যাইনি, তো আমি অবশ্যই বুঝে উঠতে পারতেছিলাম না যে কিভাবে অ্যাপ্রোচ করে অথবা কিভাবে প্রপোজ করে। তো এর ভিতরে আমরা যেহেতু আগে ফেসবুকে ফ্রেন্ড ছিলাম, তো 22 ছিল ওর বার্থডে। তো আমি একটা কেক নিয়ে, সরাসরি একটা কেক নিয়ে হাজির হয়ে যাই। ব্যাপারটা এরকম যে আমি তোমার ভার্সিটির বড় ভাই, তোমার বার্থডে সেলিব্রেট করতে আসছি, তোমার এখন সেলিব্রেট করতে হবে, এই টাইপের একটা ব্যাপার। তো ও অনেক অবাক হয়েছিল, কেক কেন? আমাদের ভিতর প্রপোজ হয় নাই। আমি 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 হচ্ছে 12 আচ্ছা 12 আচ্ছা আমি 12 তুমি সব ভুলে গেছো। আল্লাহ, 12 আমি হয়তো একটা ওই যে ঘাস ফুল নিয়ে হাতে দিচ্ছিলাম। ঘাস ফুল নিয়ে ধানমন্ডি 32 নম্বরে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে, একটা ঘাস ফুল ছিল, এটা নিয়ে বসে দিছি। ও আমার ফ্যামিলিতে এমন একটা টাইমে সবার সাথে পরিচয় হয়েছে যখন আমি অনেক বেশি সিক ছিলাম, হসপিটালাইজড ছিলাম, এবং আমার অনেক বেশি সামহাও রক্তশূন্যতা ছিল। তো ও আমার জন্য ব্লাড ম্যানেজ করে দিয়েছিল। তো ওর একটা পজিটিভ অ্যাপ্রোচ ছিল আমার ফ্যামিলিতে। সো ও শুরু থেকেই অ্যাকসেপ্টেড ছিল এটা। হ্যাঁ, ওর আমার সাইড থেকে কোনো প্রবলেম হয় নাই ওর জন্য। 12+ ইয়ার্স। অনেস্টলি আজকে সকালেও এমন কিছু একটা হয়েছে যেটা নতুন কাপলদের ভিতর হয়। একটু আগে এখানে আসার আগেও জিজ্ঞেস করতেছিল তুমি এটা কেন করছো। আমি বলছি কি করছি, তো আমি নাকি ঘুম থেকে, ও তো ঘুম থেকে অফিসে যাওয়ার জন্য উঠে হচ্ছে 6টায়, পৌনে ছয়টায়। তো তখন তো আমার ঘুম মাত্র শুরু হয়, তো তখন নাকি আমি ওকে উঠে কপালে কিস করছি। তো সেটা আমি জানি না আসলে, একদম আনকনশিয়াস একটা ইয়াতে। জানে না, ও নাকি কিছু মনেই নাই। না, ছেলের পক্ষ থেকে দেখেন আমি খুব বেশি স্বাধীনচেতা, খুব বেশি। তো সেদিক থেকে চিন্তা করলে রিলেশনশিপে যখন জড়ানো হয় আলটিমেটলি একটা সাইড চলে আসে। তো তখন দেখা যায় স্বাধীনচেতার দিক থেকে চিন্তা করলে এটা আমার জন্য একটু পস্তানো। দিল্লি কা লাড্ডু, ওই যে খেলেও পস্তাবো, না খেলেও পস্তাবো। না খেয়ে তো পস্তাইছি যে আমার জীবনে একটা প্রেম নাই, তো প্রেম হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে দিল্লি কা লাড্ডু তো খেয়ে ফেলছি, এখন তো আমি আর স্বাধীনচেতা থাকতে পারছি না। সো এই একটা জায়গায়। বাট টু বি ভেরি অনেস্ট, আমি আমাদের বিবাহের কয় বছর চলে, আচ্ছা কিছু একটা চলে, তো ওই এখন পর্যন্ত এই 6 বছরে আমি পস্তাই নাই। আমি আমার মতো চলতে পারছি। আর যখন একটু ঝগড়া করতে মন চাইছে তখন আসলে পস্তানোতে নিয়ে গেছি। না একটু ঝগড়া না, অনেক ঝগড়া। আচ্ছা, অনেক ঝগড়া, অনেক ঝগড়াটে। অনেক ঝগড়াটে।